সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ, এজন্য আল্লাহ তাআলা সলাতুত তাহাজ্জুদ যারা অফার করেন, আদায় করেন, তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদ, অনেক সম্মানিত জায়গায় তাকে নিয়ে যাবে। এজন্য বিষ্ণু ঈসা ইসলামের উপর এই তাহাজ্জুদের সালাত ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য নফল। সাহাবারা এটা আদায় করতেন। এখন কত রাকাত আসলে পড়া উচিত সালাতুত তাহাজ্জুদ? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাতের নফল সালাত যদি কেউ অফার করতে চায়, নিয়ম হচ্ছে মাসনা মাসনা, 2 রাকাত করে পড়বে। তিনি যেমন এটা বলেছেন, তার আমল দিয়ে সেটা করেও গিয়েছেন। তিনি সবসময় সালাতুত তাহাজ্জুদ 2 রাকাত করে পড়তেন। এবং মা আয়েশার বর্ণনা থেকে পাওয়া যায় বুখারীতে যে বিষ্ণু ঈসা ইসলামের রমাদানে কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি তিনি কখনো পড়তেন না। সেক্ষেত্রে 8 রাকাত ছিল বিষ্ণু ঈসা ইসলামের সালাতুত তাহাজ্জুদ, আর বাকি 3 রাকাত ছিল সলাতুল ভিতর। তিনি সর্বশেষে বেতের সালাত